কুসংস্কার বা অনেক ধরনের ইখতিলাফ তৈরি হবে। যদি তৈরি হয় তখন তো আমি থাকবো, তোমাদের দায়িত্ব কি হবে? তোমাদের দায়িত্ব হবে তোমরা দুইটা জিনিস সামনে রাখবা। কি জিনিস? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূল বলেন, হয়তো তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবা, যদি তোমরা আমার সুন্নতকে না পাও তাহলে খুলাফায়ে রাশিদিন, যে চারজন খুলাফায়ে রাশিদিন ছিল, তোমরা তাকে অনুসরণ করবা। এবার আসেন, রাসূলের মৃত্যুর পরে জমানা গেল, আবু বকর সিদ্দিক জমানা গেল। আবু বকর সিদ্দিক জামানায় কিছু আমি দেখতে পাই নাই। রাসূলকে জন্ম এবং মৃত্যু কেন্দ্র করে তিনি কোনো উৎসব পালন করেন নাই। গেল তারপরে ওমরের জামানা, ওমরের জামানার মধ্যে কোনো ব্যক্তি দেখা গেল না, ওমর পালন করলেন না রাসূলের জন্ম এবং মৃত্যু কেন্দ্র কোনো উৎসব বা কোনো বিদআত তিনি পালন করলেন না। গেল ওসমানের জামানা, ওসমান পালন করলো না। গেল আলীর জামানা, তিনিও পালন করলো না। তবে তাবিঈন জামানা গেল, তারা পালন করলো না। কিন্তু প্রত্যেকে আসলো 600 বছর পরে কিছু মানুষ এসে কিছু কুসংস্কার এবং কিন্তু তারা তৈরি করা শুরু করলো। তারা কি আমার রাসূলকে বেশি বুঝতো? তাকে সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝে? অবশ্যই না। তাকে সাহাবাতে বেশি আল্লাহওয়ালা হয়ে গেছে? এই সাহাবাতে বেশি রাসূলকে মহব্বত করে? কখনোই না। একজন সাহাবা হাজার হাজার মুমিন থেকে উত্তম। যে সাহাবারা কিছু করলো না, তোমরা করতে কুলবুদ্দিন সলামুদ্দিন আসলা, তোমরা তা বিদআত শুরু করে দিলা। যেহেতু সাহাবায়ে কেরামদের জমানার মধ্যে পাওয়া যায় নাই, তাবিঈদের জমানার মধ্যে পাওয়া যায় নাই, তাহলে বোঝা গেল এর কোনো ভিত্তি কোরআন হাদিসের মধ্যে নেই। আসেন এবার সংক্ষিপ্ত কিছু কথা শুনি। রাসূলের জিন্দেগি আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দু কথা বলতে হবে। তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হলো